डियर स्टूडेंट आज के আমরা আলোচনা করব B.Ed এর সেকেন্ড সেমের প্র্যাকটিকাম নিয়ে। তো কোর্স 1.2.EPC2 এর যে প্র্যাকটিকামটি রয়েছে ক্রিয়েটিভ ডিজাইন ফর সিডি অর বুক কভার। আজকের এই প্র্যাকটিকামটি মূলত একটি বই বা একটা সিডির উপরে যে কভারটা থাকে সেই কভারটার প্রয়োজনীয়তা কী, তারপরে কভারটার কিভাবে বানানো হয়, তো এই সমস্ত যে কার্য সম্পাদন সেটাই। তো তাহলে আজকে আমরা করব যে একটা ক্রিয়েটিভ ডিজাইন অর্থাৎ একটা বইয়ের যে কভার হয় তার ক্রিয়েটিভ কিছু কিভাবে করা যেতে পারে সেটা নিয়ে। তো এই প্র্যাকটিকামটি লেখার আগে তোমাদের কিছু বেসিক জিনিস করতে হয়, যেমন ফ্রন্ট পেজটা কীভাবে করবে তার ফরম্যাট আমরা এখানে একটা দিয়েছি, যেখানে কলেজের নাম, স্টুডেন্টের নাম, স্টুডেন্টের রোল নাম্বার এগুলো ফ্রন্ট পেজে থাকে। এরপরে যেটা দিতে হয় সেটা হচ্ছে শংসাপত্র বা সার্টিফিকেট। এখানে প্রিন্সিপালের সই করার জায়গা রাখতে হবে, কলেজের নাম দিতে হবে, আমি এই মর্মে এই সংক্রান্ত একটা শংসাপত্র বা সার্টিফিকেট দিতে হয়। এরপরে যেটা দিতে হয় সেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট বা কৃতজ্ঞতা স্বীকার। এখানে শিক্ষার্থীর পূর্ণ স্বাক্ষর থাকবে এবং সে এর মর্মে একটা কৃতজ্ঞতা স্বীকারের একটা ফরম্যাট রেডি করতে হবে। তারপরে দিতে হবে তোমাদেরকে সূচিপত্র। এখন সূচিপত্রটা যেমন যেমন থাকবে সেই রকমভাবে এখানে কোর্সের নাম, টপিকের নাম এবং কন্টেন্ট সিরিয়াল নাম্বার ধরে ধরে এই সূচিপত্রটা রেডি করতে হবে। এরপরে আমরা চলে আসবো মূল প্র্যাকটিকামে কিভাবে লিখতে হবে। তো তার আগে বলে রাখি, আমাদের এই চ্যানেল অঙ্ক চর্চাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমরা এখানে পরবর্তীতে আরও B.Ed রিলেটেড অনেক প্র্যাকটিকাম আপলোড করব। তো চলো দেখে নেওয়া যাক প্র্যাকটিকামটি কিভাবে এবার লিখতে হবে। তাহলে দেখো প্র্যাকটিকামের যে জিনিসগুলো আমরা এখানে লিখব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান বা ভূমিকা। তারপরে আমাদের প্র্যাকটিকামটি কি মূলত হচ্ছে একটা ডেভেলপ এ ক্রিয়েটিভ ডিজাইন বেসড অন ইয়োর চয়েস ফর সিডি কভার অর বুক কভার, মানে হচ্ছে বই বা একটা সিডির কভারের জন্য যে আমরা যে প্রচ্ছদ অর্থাৎ যে কভার যে ফটো বলি আমরা, একটা বইয়ের যে কভার থাকে সামনের দিকেও থাকে এবং পেছনের দিকেও থাকে। তোমরা একটা বই যদি লক্ষ্য করো তাহলে দেখবে কভারে একটা ফটো থাকে, সেখানে কভারটাকে খুব সুন্দর করে সাজানো হয়। কভারটা যদি সুন্দর হয় তাহলে অনেক সময় বইয়ের ভেতরে কন্টেন্ট যাই থাকুক না কেন আমরা কভার ফটো দেখেই অ্যাট্রাক্টেড হই। আবার দেখা গেল ভেতরে অনেক কিছু ভালো ভালো কন্টেন্ট রয়েছে কিন্তু তার কভার ফটোটা অতটা ভালো নয়, তখন আমাদের স্বাভাবিকভাবেই মানে বইটার প্রতি একটা সেই রকমভাবে আকর্ষণ আসে না। তো আমাদের এই প্র্যাকটিকামটা হচ্ছে যে কিভাবে একটা বই অথবা সিডির কভার ফটোটাকে খুব সুন্দর করে করানো যায়, তো সেটাকে বলা হচ্ছে প্রচ্ছদ ডিজাইন। তো আমরা এখানে যেগুলো নিয়ে আলোচনা করব, প্রথমে ভূমিকা, তারপরে প্রচ্ছদ ডিজাইনের ধারণা, তারপরে হচ্ছে প্রচ্ছদের গুরুত্বটা কী, শিক্ষাক্ষেত্রে প্রচ্ছদ তৈরির উপযোগিতা, বইয়ের প্রচ্ছদের উপাদান, বইয়ের সাইজ, উপকরণ, পদ্ধতি, নাম ও লোগোর ব্যবহার, প্রচ্ছদের কাজ। এই প্রচ্ছদের কাজ আর প্রচ্ছদের গুরুত্ব এই দুটো পয়েন্ট প্রায় কাছাকাছি, তো কাজটা না লিখলেও হবে। আর লাস্টে হচ্ছে গ্রন্থপঞ্জি বা রেফারেন্স দিতে হবে। আচ্ছা, তাহলে এবার এইগুলোই তোমরা যে সূচিপত্র দেখিয়েছিলাম সেই সূচিপত্রতে এইগুলো তুলে ধরবে, তারপরে যার যেমনভাবে পেজে নম্বর আসবে সেখানে পেজ নম্বরটা তুলে দিবে। তো এগুলোই সূচিপত্রতে তুলে ধরতে হবে। তো আমরা এখন এগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তাহলে দেখো ভূমিকাতে তোমরা কী লিখবে, এখানে ভূমিকাটা আমরা তুলে ধরেছি। ভূমিকাটা এরকমভাবে বলবে যে এখানে যেটা বলা হয়েছে যে প্রচ্ছদ বইয়ের প্রতি কী করে, পাঠকের আগ্রহটা সৃষ্টি করে। তো এরকমভাবে আমরা কিছুটা ভূমিকা তুলে ধরেছি। তারপর যেটা বললাম যে একটা বইয়ের যদি কভার ফটো কী হয়, দুর্দান্ত হয়, তাহলে কন্টেন্ট যাই থাকুক না কেন বইটা কিন্তু অ্যাট্রাকটিভ হয়, ফলে পাঠকের সেটা নিতে ইচ্ছা করে বা পড়তে ভালো লাগে। আচ্ছা, এরপরে আসছি আমরা প্রচ্ছদ ডিজাইনের ধারণা। এখানে ধারণাটা তুলে লিখবে। এরপরে লিখবে প্রচ্ছদের কী কী গুরুত্ব রয়েছে। তো প্রচ্ছদ মানে হচ্ছে আমরা দেখলাম যে অর্থাৎ কভার ফটো, সেই কভার ফটোর গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলো কী কী। প্রচ্ছদ বই বা সিডির প্রতি পাঠকের কী করে, আগ্রহ বাড়িয়ে তোলে, সেই সঙ্গে কৌতূহল বৃদ্ধি করে। আচ্ছা, তারপরে পাঠকের বই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষাক্ষেত্রে প্রচ্ছদ তৈরির উপযোগিতা কী, শিক্ষার্থীদের কী করে, সৃজনশীল এবং নান্দনিক কাজে উৎসাহ প্রদান করে। তো এখানে 3 নম্বর পয়েন্টটা মিসিং হয়ে গেছে, তো 1, 2 এখানে 4 আছে, তোমরা 4টাকে 3 নম্বর পয়েন্ট লিখবে। আচ্ছা, এরপরে আসছি আমরা বইয়ের প্রচ্ছদের উপাদানগুলো কী কী, এখানে উপাদানগুলো তুলে ধরবে। এরপরে বইয়ের সাইজ, আচ্ছা, তারপরে
কি কি উপকরণ লাগে একটা প্রচ্ছদ বানাতে। কাগজ লাগবে, হ্যাঁ, তারপরে পেপার লাগবে, কাঁচি লাগবে, পোস্টার কালার লাগবে, তুলি, পেন্সিল, এই সমস্ত লাগবে। এরপরে আসছি পদ্ধতি। এবারে একটা কিভাবে কভার ফটো বানাতে হবে সেই পদ্ধতি আমরা এখানে তুলে ধরেছি, তোমরা এটা লিখে নেবে, পজ করে করে এটা লিখে নেবে। তারপর হচ্ছে নাম ও লোগোর ব্যবহার কিভাবে করতে হবে। আচ্ছা, তো কাজ, এখানে কাজের পয়েন্টটা লেখার দরকার নেই বললাম, কারণ কাজ গুরুত্ব প্রায় কাছাকাছি, তো একই পয়েন্ট বারবার লেখার দরকার হবে না, তোমরা কাজটা দেবে না। গ্রন্থপঞ্জিটা মোটামুটি EPC2 এর যে বইগুলো আছে সেগুলো কয়েকটা নাম লিখে দেবে, তাহলে হয়ে যাবে। তো এই ছিল আজকের আমাদের বিষয়বস্তুর আলোচনা। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ আবারও।